এর আগের ভিডিওতে অন্য একটি কারণ ব্যাখ্যা করেছিলাম, অর্থাৎ নগদান বই ও ব্যাংক বিবরণীর গড়মিলের অনেকগুলো কারণ থাকে। তার প্রথম কারণটি ছিল আগের ভিডিওতে যেটি দেখিয়েছি, সেটি হচ্ছে পরিবহনাধীন চেক বা জমাকৃত চেক আদায় হয়নি। তো আজকের বাকি যে গড়মিলগুলো সাধারণত আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আসছি, সেগুলো ব্যাখ্যা করি একটু। ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি অথবা বকেয়া চেকও বলা যায়। অনেক সময় অঙ্কের শুরুতে যখন করণীয়গুলো থাকে ক, খ, গ সৃজনশীল প্রশ্নে, তখন কতে অনেক সময় চেয়ে থাকে বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা বুঝবো যে ইস্যুকৃত যে সকল চেক থাকবে এবং ব্যাংকে যদি উপস্থাপিত না হয় তখন সেগুলো বকেয়া চেক। তাহলে এটার কারণে কিভাবে গড়মিল দেখা দেয়? ইস্যুকৃত চেক মানে হচ্ছে আমরা কোনো পাওনাদারকে যখন চেক দিব, তার মানে হচ্ছে সেই পাওনাদারকে পরিশোধ করব চেকের মাধ্যমে, তখন আমি কি করব, আমার নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স কমিয়ে দেব বা হ্রাস করে দিব। কিন্তু যদি ওই পাওনাদার যথাসময়ে ব্যাংকে গিয়ে উপস্থিত না হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা আমার ব্যাংক ব্যালেন্স থেকে, আমানতকারী ব্যাংক ব্যালেন্স থেকে অর্থ হ্রাস পাবে না, যার কারণে দেখা যাবে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্সে টাকা হ্রাস পেয়েছে কিন্তু ব্যাংক বিবরণীর ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা হ্রাস পায়নি, যার কারণে গড়মিল দেখা দেয়। আরেকটি হচ্ছে স্বীকৃত বিলের অমর্যাদা। আমি কোনো বিলে যখন স্বীকৃতি দিব, অর্থাৎ আমি যদি ধারে ক্রয় করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটি বিলে স্বীকৃতি দিয়ে দিলাম, সেই বিলটি যদি পাওনাদার গিয়ে ব্যাংকে জমা দেয় এবং যদি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, তখন সেটি অমর্যাদাকৃত হয় বা প্রত্যাখ্যাত হয়। আমি বিলটি দেওয়ার সাথে সাথে আমি কি করলাম, আমি আমার পাওনাদার পরিশোধ করার স্বার্থে ব্যাংক ব্যালেন্স কমিয়ে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকে থেকে কমলো না বা ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম। ডেবিট মেমোরান্ডাম হচ্ছে আমানতকারীকে না জানিয়ে বা আমানতকারী জানে না এরকম কোনো তথ্য ব্যাংক থেকে তার কোনো পারপাসে বা ঋণের সুদ পরিশোধে বা ঋণের কিস্তি পরিশোধের জন্য বা অন্য কোনো কাজের জন্য কোনো খরচ ব্যাংক থেকে সরাসরি খরচ হয়ে গেল বা কেটে নিয়ে গেল, তখন আমানতকারী যে তথ্যটা জানে না, সেই না জানার কারণে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স এবং ব্যাংক বিবরণী ব্যাংক ব্যালেন্সের মধ্যে গড়মিল দেখা দেয়। অন্যটি হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম, মানে হচ্ছে যে ব্যাংকে অনেক সময় দেখা গেল যে আমরা ব্যাংকের মাধ্যমে অন্য কোনো ব্যাংকে আমরা বিনিয়োগ করে থাকি বা অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকি, আমাদের কোনো ব্যবসায়ের লাভের পরিমাণ বা সুদের পরিমাণ, বিনিয়োগের সুদ, সেটি ব্যাংকে এসে জমা হয় বা কোনো দেনাদার সরাসরি ব্যাংকে এসে আমার অ্যাকাউন্টে টাকা